ব্রেকিং নিউজ। একজন রহস্যময় ব্যক্তি যাকে আইআইটি বাবা বলা হয়, তিনি সাম্প্রতিককালে এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা ভারতীয় ক্রিকেট ভক্তদেরকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছে। তিনি মন্তব্য করেছেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে। ভারত বনাম পাকিস্তান শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি ক্রিকেটীয় আবেগের যুদ্ধ, দুটি ক্রিকেট পরাশক্তির বিরাট সংঘর্ষ। এখন এই বিতর্কিত মন্তব্য সমস্ত ক্রিকেট ভক্তকুলের মধ্যে একটা বিরাট কৌতূহলের সৃষ্টি করেছে। কে এই আইআইটি বাবা? কেন তিনি এত আত্মবিশ্বাসী? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ভবিষ্যৎবাণী কি সত্যি হতে পারে? চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। এই রহস্যের গভীরে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই জেনে নেব কে এই আইআইটি বাবা। আইআইটি বাবা, যার আসল নাম অভয় সিং, যিনি হরিয়ানার ঝাঝর জেলায় 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2014 সালে মুম্বাই আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন তিনি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে আধ্যাত্মিকতায় যোগদান করেন। দাবি করেন তিনি ভবিষ্যৎ দেখতে পারেন এবং তার ভবিষ্যৎবাণীগুলো বেশ চমকপ্রদ। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাতি কম নয়। এখন আমরা জানব তিনি কেন এত বিতর্কিত। কেউ কেউ মনে করেন তিনি এক অভিনব প্রতিভা, আবার কেউ কেউ মনে করেন তিনি নিছকই ভণ্ড এবং সম্পূর্ণ প্রতারক। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে। সেটা সত্যি হয়েছিল। কিছু লোক মনে করেন এটা নিছকীয় একটা কাকতালীয় ঘটনা, আবার কেউ কেউ মনে করেন তিনি 100% নির্ভুল ভবিষ্যৎ প্রবক্তা। কিন্তু এই ভবিষ্যৎবাণী কি সত্যি বিশ্বাসযোগ্য, নাকি এটা মনস্তাত্ত্বিক খেলা? চলুন দেখে নেই বাবার পূর্ববর্তী ভবিষ্যৎবাণী কতখানি সঠিক এবং কতখানি বেঠিক ছিল। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হেরে যাওয়ার কথা, সেটা মিলে গেছিল। একটা রাজনৈতিক বিরাট পরিবর্তন যা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাও বাস্তবায়িত হয়েছিল কম বেশি। শেয়ার মার্কেটের পতন যা তিনি পূর্বাভাস দিয়েছিলেন সেটাও কম বেশি সঠিক হয়েছিল। যেগুলো বেঠিক হয়েছিল তার মধ্যে 2023 সালের ওয়ার্ল্ড কাপে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ভারত জিতবে, সেখানে অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল। আইপিএলের বেশ কিছু খেলায় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলি মেলেনি বললেই চলে। তাহলে কি আইআইটি বাবা সত্যি ভবিষ্যৎ দেখতে পান, নাকি শুধুমাত্র অনুমান করেন? এখন দেখা যাক ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস কি বলে। এ যাবৎ কাল পর্যন্ত 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ধরে ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 বারের জন্য মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে 3 বার এবং ভারত জিতেছে 2 বার। এ প্রসঙ্গে উল্লেখ্য, আইসিসির বড় বড় ইভেন্ট যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান 8 বারের জন্য মুখোমুখি হয়েছিল। তাতে পাকিস্তান 1 বারও জয়লাভ করতে পারেনি, ভারত 8 বারই জয়লাভ করেছিল। অপরপক্ষে টি20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল 7 বারের জন্য। তার মধ্যে ভারত জয়লাভ করেছিল 6 বার আর পাকিস্তান জয়লাভ করেছিল মাত্র 1 বার। সর্বোপরি সব রকম ওডিআইয়ে এখনো পর্যন্ত ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে 135 বারের জন্য, যেখানে ভারত জয়লাভ করেছে 57 বার, অপরপক্ষে পাকিস্তান জয়লাভ করেছে 73 বার, আর 5টি খেলার ফল অমীমাংসিত ছিল। এ যাবৎকাল পর্যন্ত টি20তে ভারত পাকিস্তান সব মিলিয়ে 13 বারের জন্য মুখোমুখি হয়েছে। সেখানে ভারত জয়লাভ করেছে 10 বার আর পাকিস্তান জয়লাভ করেছে 3 বার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে, নাকি ইতিহাস বদলাবে? চলুন এক ঝলক দেখে নিই দুই দলের সবল এবং দুর্বল জায়গাগুলি। ভারত বরাবরের ব্যাটিং শক্তিধর একটি দল, যার প্রথমে একদম শুরুতে থাকে রোহিত শর্মা, নির্ভরযোগ্য ক্যাপ্টেন এবং ওপেনার, এবং সেই সঙ্গে সঙ্গে হিটম্যান। তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের তারকা শুভমন গিল, রান মেশিন বিরাট কোহলি, 2 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। বোলিং লাইন আপে মোহাম্মদ শামি, যিনি লাস্ট খেলাতে বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট নিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো কৃতি খেলোয়াড়রা রয়েছেন। ভারতের কাছে যেটা দুর্বল সেটা হচ্ছে ভারত এবার
তাদের সর্বকালের অন্যতম সেরা পেসার এবং বর্তমানের ইয়ার্কার কিং জাসপ্রীত বুমরাকে ছাড়া তাদেরকে খেলতে হচ্ছে। অপরপক্ষে পাকিস্তান দলের বরাবরই তারা বোলিং শক্তিধর দল বলে পরিচিত, যদিও বর্তমান সময়ে তাদের বোলিংদের নাজেহাল অবস্থা। বিশেষ করে লাস্ট কিছু খেলাতে আমরা দেখতে পাচ্ছি তাদের বোলিং লাইন আপে যারা গুরুত্বপূর্ণ ফিগার, যেমন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, তাদেরকে কিন্তু বেশ কিছু দলের ব্যাটাররা সম্পূর্ণভাবে পর্যদস্ত করে ছেড়েছে। তবুও শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফের গতি, তার সঙ্গে সঙ্গে সুইং বেশ গুরুত্বপূর্ণ শক্তি তাদের দলে। তাছাড়াও তাদের দলে কনসিস্টেন্ট ব্যাটসম্যান ক্যাপ্টেন রিজওয়ান, যে বেশ কিছুদিন ধরে ভালোই ফর্মে আছেন, ক্লাসিক্যাল বাবর। এবারে তাদের দলে মিডল অর্ডারে বেশ ভালো ফিনিশার সালমান আলী আগা। তাদের কাছে দুর্বল জায়গা, তারা এবারে তাদেরকে খেলতে হচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেঞ্চুরিয়ান তথা ম্যান অফ দ্য ম্যাচ ফাকার জামানকে বাদ দিয়ে তাদেরকে খেলতে হচ্ছে। গত ম্যাচে ফাকার জামান ইনজিওর্ড হয়েছেন। 2024 সালের বেশ ভালো খেলোয়াড় তাদের ওপেনার সাইম আইয়ুবকে ছাড়াও তাদেরকে খেলতে হচ্ছে। পরিসংখ্যান কিন্তু বলছে যে ভারত এগিয়ে। এবার আইআইটি বাবার ভবিষ্যৎবাণী কোন ক্ষেত্রে সঠিক হতে পারে এবং কোন ক্ষেত্রে বেঠিক হতে পারে তা আমরা একটু আলোচনা করি। পরিসংখ্যান অনুযায়ী ভারত এগিয়ে এবং বড় বড় ইভেন্টে ভারত সবসময় পাকিস্তানকে হারিয়ে দেয়। তাহলে সেই দিক থেকে আমরা বলতেই পারি যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত কিন্তু পাকিস্তানকে হারিয়ে দেবে। ঠিক একই রকম ভাবে যদি বলি যে আইআইটি বাবার ভবিষ্যৎবাণী কোনখানে সত্যি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা হচ্ছে পাকিস্তান মোস্ট আনপ্রেডিক্টেবল টিম। যখন তখন যা তা কিছু ঘটিয়ে দিতে পারে। তারা যখন তখন গোহার হাঁটতে পারে নিজে, আবার একটা সবল প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে যখন তখন। এই ক্ষেত্রে কিন্তু আইআইটি বাবার ভবিষ্যৎবাণী সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার কি মনে হয়, কে জিতবে, ভারত নাকি পাকিস্তান, নাকি আইআইটি বাবার ভবিষ্যৎবাণী শুধুমাত্র অনুমান হয়ে থাকবে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।